Welcome from Begum Rokeya University. Right now in 2026 আমাদের ক্যাম্পাসে 22টি ডিপার্টমেন্ট আছে। আগামী কয়েক বছরের মধ্যে এই সংখ্যা দ্রুতই সম্প্রসারণ করা হবে, কারণ প্রত্যেকটা একাডেমিক বিল্ডিংয়েরই কাজ করা হচ্ছে, ফ্লোর বাড়ানো হচ্ছে। দ্যাট মিনস কিছু ডিপার্টমেন্ট এখানে সাবজেক্ট এখানে অ্যাড হবে। চলেন পার্টিকুলার একটি ডিপার্টমেন্ট নিয়ে আজকে কথা বলা যাক। ওয়েলকাম টু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এটা আমাদের একাডেমিক বিল্ডিং 2-এর তৃতীয় তলায় অবস্থিত। ইফ ইউ ওয়ান্ট স্টাডি হিয়ার ইন দিস সিএসসি ডিপার্টমেন্ট, তাহলে এখানে পড়াশোনা করার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী, চলেন কিছু সুবিধা নিয়ে প্রথমে আলোচনা করা যাক। নাম্বার ওয়ানে যদি বলি, এখানে একটা সেমিনার লাইব্রেরি আছে যেটার চাবির অ্যাক্সেস 24 ঘন্টায় থাকে, 7 দিন ব্যাপী। আপনি যখন খুশি চাবি নিয়ে আপনার এই সেমিনার লাইব্রেরিতে ঢুকতে পারবেন এবং সেখানে আপনি স্টাডি করতে পারবেন। সো ইটস এ গুড থিং। সিএসসি ডিপার্টমেন্টের প্রাণকেন্দ্র হলো ল্যাবরেটরি, কারণ এনাফ কম্পিউটার থাকতে হবে, ল্যাব ভালো থাকতে হবে। সো এখানে ল্যাবের অবস্থা কেমন আসলে? এখানে একটা আপডেট ল্যাব আছে আর 2টা পুরাতন ল্যাব আছে। সো ইটস লাইক মিডিয়াম টাইপ অফ, অলরাইট। সো মোটামুটি খুব বেশি হাই না, লোয়ারও না, বাট মোটামুটি ধরা যায়। আর রিসেন্ট কয়েক বছর ধরে এখানে একটি প্রোগ্রামিং ক্লাব চালু হয়েছে সিএসসি ডিপার্টমেন্টে। সো এখানে আপনি আপনার মনোভাব প্রকাশ করতে পারেন, আপনি আপনার যা চিন্তাধারা প্রোগ্রামিং নিয়ে সেগুলো নিয়ে কাজ করতে পারেন। সো একটা গ্রোয়িং ক্লাব, এখানে আপনি জয়েন হতে পারেন। বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে কখনো মাস্টার্স প্রোগ্রাম ছিল না আগে। 2025 সাল থেকে লাস্ট 2025 সালেই সর্বপ্রথম মানে ফার্স্ট ব্যাচ চালু হয়েছে মাস্টার্সের। সো এই তো ধারাবাহিকতা চলছে। দিজ আর দ্য অ্যাডভান্টেজেস মোটামুটি। আই ক্যান ফাইন্ড এনিথিং এলস। লেটস নাও টক অ্যাবাউট ডিসঅ্যাডভান্টেজেস। এখানে পড়াশোনার অসুবিধাগুলো কী কী, এটা সম্পর্কে আমার খুব বেশি আইডিয়া নাই। যারা এখানে পড়াশোনা করে তারা খুব ভালো জানবে। সো লেটস নাও টক উইথ মাই ক্লোজ ফ্রেন্ড ইন সিএসসি ডিপার্টমেন্ট, কাউসার ব্রো। হাই। সো তুমি এখানে পড়াশোনা করতে গিয়ে কী কী অসুবিধা ফেস করো সেটা একটু বলো। এখানে পড়াশোনার অনেকগুলো সমস্যা আছে। তার মধ্যে একটা সমস্যা হচ্ছে আমাদের টিচার সংকট, পর্যাপ্ত পরিমাণে টিচার নাই। দ্বিতীয়ত হচ্ছে যদি সেশন জট নিয়ে কথা বলি, আমরা এখন প্রায় 1 বছরের মতো সেশন জটে আছি। তবে আশা করা যেটা আস্তে আস্তে অনেক কমে যাবে। আর বেশি সেশন জট ছিল যদি অ্যাড করি, লাইক আমরা কিন্তু সেম ব্যাচ। সো আমার অনার্স প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে, বাট হি হ্যাজ স্টার্টেড অনলি 4th ইয়ার। সো দেখা যাচ্ছে যে এখানে বিশাল 1 ইয়ার গ্যাপ, বাট এটা নিয়ে কাজ হচ্ছে। এটা আস্তে আস্তে কমে যাবে, সেশন জটটা থাকবে না। অলরাইট, ইটস গুড থিং। হোয়াটস মোর? হ্যাঁ, আরেকটা সমস্যা হচ্ছে আমাদের এই ডিপার্টমেন্টে রেজাল্ট করা সো টাফ। যদি কেউ খুব ভালো মতো একদম হার্ডওয়ার্ক না করে, তার রেজাল্ট হওয়া সো টাফ, মানে রেজাল্ট খুব একটা ভালো হতে চায় না। ফ্রম দ্য বিগিনিং আই হ্যাভ হিয়ার্ড দিস। আসলে এখানে যারা পড়াশোনা করে সিএসসি ডিপার্টমেন্টে তাদের রেজাল্ট অনেক লোয়ার থাকে। সো ইটস এ ব্যাড থিং দো। আরেকটা হচ্ছে আমাদের এখানে প্রোগ্রামিং কালচার বলতে কম্পিটিটিভ প্রোগ্রামিং কালচারের যথেষ্ট পরিমাণ কালচারটা নাই। এইটা নিয়ে বর্তমানে আমাদের যে ক্লাব আছে, ক্লাব কাজ করতেছে এবং আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার এটা নিয়ে কাজ করতেছে। দেখা যায় যে আমাদের প্রত্যেক মান্থের ফার্স্টে লাস্টে প্রোগ্রামিং কন্টেস্ট হচ্ছে, স্যারেরা নিয়মিত সেমিনারের আয়োজন করতেছে, এই আর কি। Alright, so these are the disadvantages and advantages that I said you already. So আপনারা যদি এখানে স্টাডি করতে চান, now you know that what you are gonna do. আপনি সুবিধা অসুবিধা সবই জানেন। সো বেসিক্যালি যদি বলি, আপনি যদি একজন লাইক প্রো লেভেলের লাইক প্রোগ্রামিং যদি আপনার খুবই প্যাশন হয়, চুজ এ বেটার ইউনিভার্সিটি। যদি আপনার মিডিয়াম লেভেল থাকে ওর আপনি বিগিনিং লেভেলে, ইটস অলরাইট টু স্টাডি হিয়ার, নট এ বিগ ডিল, তাই না? সো if you want to study here, you guys are welcome. Basically, this is my university, our university. We love this and we want to grow ourselves together. So if you want to study here, welcome guys and see you. স্বাগত। Okay, bye.